খাইতেও পারবো, বেচতেও পারবো, বেচলে অন্য ভাই কিনতে পারবো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখছেন আমি এখন চলে আসলাম টাঙ্গাইলে। এখন এই টাঙ্গাইলে আমার এক কাকা আছে, তিনি কৃষকের কাজ করেন। তার কাছ থেকে এবং কাকা কিভাবে কাজ করেন পুরো বিস্তারিত বা সম্পূর্ণ কথা আমরা কাকার মুখ দিয়ে শুনবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ হ্যাঁ, আমি ইনশাল্লাহ ভালো এই আছি। যে দেখছি এখানে আপনি অনেক কিছু চাষ করছেন, বা আমরা প্রত্যেক বছর এসে দেখি যে আপনি এখানে এই চাষগুলো করেন, কৃষি কাজগুলো করেন। এই বিষয়ে যদি দর্শকের প্রতি কিছু বলতেন তাহলে তারা একটু বুঝতো আর কি। আমি আসলে কৃষক। আমি ধানের জ্বালা ফলাইছি, জ্বালাটাও ডাইকে দিছি, ওসে নষ্ট হইতেছে না। জ্বালা খুব ভালো জ্বালা হয় ডাইকে দিলে, পলিথিন দিয়ে। তারপরে একটা জমি আমার কতটুক গাজর বুনছি, কতটুক মিষ্টি আলু বুনছি, কতটুক মূলা বুনছি, কতটুক পেঁয়াজ বুনছি, কতটুক ধনিয়া সস বুনছি, কতটুক গোল আলু বুনছি, কতটুক হারামের আলু বুনছি। কাজে আমার সারা বছর আর আমার কিনতে হয় না। আমার বাংলাদেশের মানুষ তারা চাইয়ে থাকে বিদেশ থেকে কবে পেঁয়াজ যাবো, আলু গোড়া আবো, সেগুলো তারা কিনবো, বেশি দাম দিয়ে কিনবো, কেউ বুনবো না। আসলে বোনা উচিত। সবাই যদি আমরা কৃষকরা কিছু কিছু ফসল ফলাই, তাহলে আর আমাদের বাংলাদেশে কোনো ফসল না যাইব না। কাজেই আমরা একটু সচেতন হই, সচেতন হইয়া সবাই এগুলা বোনার চেষ্টা করি। বুনলে আর আমাদের বাংলাদেশে না যাই পারবো না। আমরা যদি বুনি, আমি খাইতেও পারবো, বেচতেও পারবো, বেচলে অন্য ভাই কিনতে পারবো। কাজেই আমরা যেন সবাই বোনার চেষ্টা করি। এই যে দেখছি এখানে কতটুকু জমির ভিতরে এতগুলো আপনি চাষ করছেন? হ্যাঁ, এই জায়গাটা আমার 15 ডিসিমল, 15%। 15%-র মধ্যে আমি খালি সবজি আবাদ করি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15 ডিসিমাল জমি আছে, তার ভিতরে কয় রকম চাষ করছে। গাজর বুনছে, মিষ্টি আলু বুনছে, পেঁয়াজ বুনছে, আবার আলু 2 পদের বুনছে, গড়ে 6 পদের। আবার এর ভিতরে দেখেন মূলাও চাষ করছে। যদি চাষি কাজ আপনারা যদি কুড়ে খান বা যদি লাগাই আপনারা খাইতে চান, তাহলে কিন্তু আপনাদের কোনো কিছুর আমাদের বাংলাদেশে অভাব পড়বে না। অভাবটা ঘাটতি, আমরা যে বাংলাদেশে যা ঘাটতি আছে সেই ঘাটতিটা আমরা পুরো নিয়ে যাবো। এই বিষয়ে কিছু বলে দেন যুবক ভাইদের প্রতি, বা যারা কৃষক আছে বা যারা বস্তি আছে, যাদের জমিগুলো ফালাই রাখে, তাদের প্রতি কিছু বলেন আপনি। হ্যাঁ, জমিগুলো আসলে ফালাই রাখা উচিত না। সবারই জমি কম বেশি, সবারই জমি আছে। জমি অনেক জায়গায় পড়ে থাকে, আবাদ করে না। কিছু কিছু আবাদ করলেই আমাদের আর এই ফসলের অভাব হয় না, আমাদের কিনতে হয় না। তো দেখছেন কাকা সেই সকাল সকাল চলে আসছে। আমরা প্রতিদিন দেখি যে কাকা ভোরবেলা এসে এখানে কুয়াশা মাথায় এ করে কত কষ্ট করে নিগড়িন দিয়ে বাসে এবং ঘাস গুলো পরিষ্কার করে। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে রাখছে। এই যে দেখেন মূলা, এই যে দেখেন এই দেখেন মূলাগুলো বেশি দিন কিন্তু বনে নাই, তারপরে দেখেন মূলাগুলো হয়ে গেছে। অল্প দিনেই মূলা হয়ে গেছে। দেখছেন বিনা সারের তরকারি, কিন্তু এসব কিন্তু কোনো সারও বেশি খরচ হয় না, যে এখনো পর্যন্ত সারও দেয় না। তারপরে দেখেন কত সুন্দর গাছ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন কত সুন্দর গাছগুলো হয়ে আছে কোনো সার ছাড়াই। আপনারা খরচের ভয়তে অনেকে লাগান না, বা অনেকে ভয় করেন যে এতগুলো জমিতে এ করে কি করব। কিন্তু বিষয়টা তেমন না। যদি আপনি আগেই যান তাহলে অন্যরাও আপনার পাশে থাকবে এবং হেল্প করবে। এবং দেখেন এই যে সাইড দিয়ে দেখেন কি এগুলো আছে ধনিয়া গাছ, ধনিয়ার পাতা দেখছেন। আর এগুলো, আর ওই যে ওই সাইডে দেখেন আপনারা কিভাবে ধানগুলো বুনছে এবং কাগজ দিয়ে সব ঢেকে রেখে দিচ্ছে। সবাই কৃষকের দিকে মন দিবেন এবং মনোযোগ সহকারে কাজ করবেন, তাহলে আমাদের বাংলাদেশের ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করি এবং আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।